নামাজের পর মাত্র 7 বার পাঠ করুন, সাথে সাথে মনের আশা, আকাঙ্ক্ষা, বাসনা, কামনা পূরণ হয়ে যাবে। মন খুলে প্রাণ ভরে যা চাইবেন সাথে সাথে রব্বে কারিম দিয়ে দিবেন। আপনি সমস্যার মধ্যে পড়ে গিয়েছেন, ভালোবাসার মানুষ চলে গিয়েছে, দুশ্চিন্তা পেরেশানির মধ্যে পড়ে গিয়েছেন, কঠিন বিপদে আপনি রয়েছেন, কোনোভাবেই বিপদ উদ্ধার হচ্ছে না, কঠিন রোগে আপনি আক্রান্ত হয়ে পড়েছেন, যত ঔষধ সেবন করছেন কাজ হচ্ছে না, দোয়াটি পাঠ করুন। আপনার সন্তান অবাধ্য, কথা শুনে না, স্বামী অবাধ্য, স্ত্রী অবাধ্য, কথা শুনে না, সংসারে অশান্তির আগুন ধাউ ধাউ করে জ্বলছে, এমত অবস্থায় দোয়াটি পাঠ করুন নামাজ শেষে। এরপরে আপনার অভাবগ্রস্ত হয়ে পড়েছেন, জিনগ্রস্ত হয়ে পড়েছেন, হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন, দোয়াটি পাঠ করুন। রব্বে কারিম আপনার সমস্যার সমাধান করে দিবেন। আপনার চাকরি নেই, চাকরি চলে গিয়েছে, টাকা নেই, পয়সা নেই, অর্থ নেই, সম্পদ নেই, রব্বে কারিমের কাছে বলুন, দোয়াটি পাঠ করে সাথে সাথে কাজ হয়ে যাবে। মনে যত ধরনের আশা আকাঙ্ক্ষা রয়েছে, বাসনা কামনা রয়েছে, রব্বে কারিম পূরণ করে দিবেন। এমনই গুরুত্বপূর্ণ আমলটি, কিন্তু ভাই বোনেরা, তাই পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে আমলটি করুন। তো আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। তাই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনের, আমলটি করতে আপনার টাকা পয়সা খরচ করতে হবে না, অল্প কিছু সময় ব্যয় করলে হয়ে যাবে। অল্প কিছু সময় ব্যয় করে যখন আমল করবেন, এর ফলাফল দেখে আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন। প্রিয় ভাই বোনেরা, তাই চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যায়। যে কোনো নামাজের পর নামাজের মুসল্লায় বসে কিবলামুখী হয়তো আপনি বসেই থাকবেন। এমত অবস্থায় আমলের জন্য নিয়ত করবেন, মনোযোগ নিয়ে আসবেন আমলের দিকে। এরপরে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বা পূর্ণ ইস্তিগফারটি আপনি পাঠ করতে পারেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি কি করবেন, এরপর আপনি সেই দোয়াটি পাঠ করবেন। প্রিয় ভাই বোন, যখন পাঠ করবেন রব্বে কারিমের কাছে বলবেন, আল্লাহ আমার আমলকে, আমার সময়কে কবুল করুন, সব সমস্যা সমাধান করে দিন, যত ধরনের সমস্যা রয়েছে সমাধান করে দিন, মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিন। এভাবে বলে সেই দোয়াটি পাঠ করবেন। দোয়াটি বলে পরবর্তী কি করবেন আমি বলে দিচ্ছি, আগে দোয়াটি বলে নিই। বিসমিল্লাহির রাহমানির রহিম, ইয়া কাদিয়াল হাজাত ইয়া কাদিয়াল হাজাত ইয়া কাদিয়াল হাজাত ইয়া কাদিয়াল হাজাত। তবে 7 বার পাঠ করবেন, তোমার মনে দরদ নিয়ে, বিশ্বাস এবং আস্থা নিয়ে 7 বার পাঠ করবেন। এরপরে কি করবেন, 3 বার পাঠ করবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি কি করবেন, এবং যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আপনি 7 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, গুনে গুনে, একবারে যেন কম না হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد যখন পাঠ করা হয়ে যাবে এরপরে ওই স্থানে বসেই রব্বে কারীমের দরবার হাত উত্তোলন করবেন বলবেন আল্লাহ আপনি হলেন আমাদের খালিক আমাদের মালিক আমাদের হায়াত দাতা জীবন দাতা রিজিক দাতা সব কিছু আপনার কুদরতি কবজার মধ্যে আমি আপনার শরণাপন্ন হয়েছি এই আমল করেছি আমলের বরকতে আপনি সমস্যার সমাধান করে দিন আমার মনে যত ধরনের আশা রয়েছে আকাঙ্ক্ষা রয়েছে বাসনা রয়েছে কামনা রয়েছে পূরণ করে দিন আর মনের ব্যথা বেদনা দূর করে দিন এভাবে বলে দুই ফোঁটা চোখের পানি ফেলাবেন তার প্রশংসা করবেন তার বরাদ্দর কথা প্রকাশ করে এভাবে বলবেন দেখবেন কাজ হয়ে যাবে মনের আশা পূরণ হয়ে যাবে একটি কাজ আপনাকে করতে হবে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে মানুষের কল্যাণে খিদমতে কাজ করবে অবশ্যই আপনার জীবন সুখময় হবে শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ